এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ থেকে ফের বড়সড় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। বাংলায় মোট 8টি জেলায় সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সুপ্রিয় দর্শক, আজ 6ই অগস্ট। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আবারও দক্ষিণবঙ্গে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আজ থেকে বাড়বে বৃষ্টি। আগামী 3-4 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে, যার প্রভাব পড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী 2 থেকে 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে এবং আজ সারাদিন আপডেট রয়েছে। তো চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে সরাসরি চলে এলাম। আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, প্রথমেই একবার দেখে নেব কী ওয়ার্নিং রয়েছে, তারপর বিস্তারিত পেজে গিয়ে আলোচনা করব। জেলাভিত্তিক কোথায় কত কী রয়েছে আপডেট আবহাওয়ার, সেটা একবার আলোচনা করব। প্রথমেই ওয়ার্নিং যেটা রয়েছে, ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গে এবং পার্বত্য জেলা জুড়ে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেখানে দেখা যাচ্ছে আজ থেকে আগামী 12 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায় একেবারেই ভারী বৃষ্টির সতর্কতা আপডেট রয়েছে। উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই প্রধানত 5টি জেলাতে একেবারেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল যে সতর্কতার আপডেট করেছে, সেখানে কিন্তু এক্সট্রিম হেভি রেনফল, যার জেরে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই পাহাড়ি এলাকায় প্রচণ্ড বৃষ্টি, তৎসহ পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। তো এদিকে যে ওয়ার্নিং রয়েছে গাঙ্গেস টু ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলাগুলির জন্য যে ওয়ার্নিং রয়েছে, সেখানে দেখা যাচ্ছে আজ থেকে আগামী পরপর 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও দুর্যোগপূর্ণ ওয়েদারের আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং সতর্ক বার্তা ইতিমধ্যেই জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সেখানে জেলায় জেলায় একেবারেই ভারী বৃষ্টি। হ্যাঁ, এবার দেখে নেব কোন কোন জেলায় এই ভারী বৃষ্টি রয়েছে, সেই জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী আপডেট রয়েছে। তো প্রথমে একবার দেখে নেব যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিনে কী রয়েছে সেটা একবার আলোচনা করছি। যে স্পেশাল বুলেটিন রয়েছে, সেখানে গতকালই এই স্পেশাল বুলেটিন আপডেট হয়েছে, হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই একেবারেই ভারী বৃষ্টির যে আপডেট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু ডিস্ট্রিক্টে, তারই এই স্পেশাল বুলেটিন। মনসুন ট্রাফ অ্যাট সি মিল লেভেল নাও পাসেস থ্রু অমৃতসর, পাতিয়ালা, মুজফ্ফরনগর, ভাল্মীকিনগর টু অরুণাচল প্রদেশ টু ফুট হিলস অফ হিমালয়স। তো হিমালয়ের পাদদেশ পর্যন্ত একটা মনসুন ট্রাফ রয়েছে এবং একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা এখন রয়েছে বাংলাদেশ এবং নেভারুডের পরিস্থিতিতে। তো এই পরিস্থিতির জন্যই একেবারেই উত্তরবঙ্গ প্রভাব সবথেকে বেশি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে তার প্রভাব রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলা জুড়ে। তো এই স্পেশাল বুলেটিনের গুরুত্বপূর্ণ আপডেট, এই স্পেশাল বুলেটিনে একেবারে ক্লিয়ার, যেখানে 2 বঙ্গেই প্রবল বৃষ্টির সম্ভাবনা। এবার চলে যাব জেলাভিত্তিক পেজে। সেই জেলাভিত্তিক পেজে কী রয়েছে, আজকে সকালের যে গুরুত্বপূর্ণ আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে জেলায় জেলায় একেবারে বৃষ্টি। আগামী 12 তারিখ অবধি দক্ষিণবঙ্গের যে জেলা, কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত আগামী 12 তারিখ অবধি হওয়ার সম্ভাবনা, লাইট টু মডারেট রেন। কিন্তু আজ কোন কোন জেলায় সতর্কবার্তা রয়েছে আলিপুর আবহাওয়া দিয়েছে, সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব এবং কোন কোন জেলাতে ভারী বৃষ্টির আপডেট রয়েছে। যদি একবার দেখি পিকটোরিয়াল ভিউর মাধ্যমে, সেখানে একবার দেখার চেষ্টা করছি। আজ 6 তারিখ, 6 অগাস্টে। তো 6 অগাস্ট এই মুহূর্তে যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানত 4টি জেলা জুড়ে। দক্ষিণবঙ্গের যে 4টি জেলা সেখানে উত্তর 24 পরগনা সঙ্গে দক্ষিণ 24 পরগনা, এই 2টি জেলা, উপকূলবর্তী জেলা, সঙ্গে রয়েছে হাওড়া জেলা, সেখানেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং নদিয়া জেলা। দক্ষিণবঙ্গের প্রধানত 4টি জেলা জুড়ে আজ 7 থেকে 10 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে।
বাকি জেলাগুলির উপরেই সতর্কবার্তা রয়েছে। বাকি জেলাগুলিতেও থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি একাধিক জেলাতে আজ হয়ে যাবে। ইতিমধ্যেই সকাল থেকেই পশ্চিমবঙ্গের আকাশ, দক্ষিণবঙ্গের আকাশ একেবারে মেঘাচ্ছন্ন ঝিরিঝিরি বৃষ্টি একাধিক জেলা জুড়ে। তো এই হলো আজ আবার গুরুত্বপূর্ণ আপডেট দক্ষিণবঙ্গের। যদি উত্তরবঙ্গের জেলার দিকে তাকাই তাহলে কিন্তু উত্তরবঙ্গে একেবারে পার্বত্য জেলার যে প্রভাব, মনসুন ট্রাফ মৌসুমি অক্ষরেখার কারণেই এই বৃষ্টিপাত উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা জুড়ে। পার্বত্য জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে একেবারে প্রবল বৃষ্টিপাত চলছে গত সপ্তাহ থেকে এই পার্বত্য জেলা জুড়ে। গত সপ্তাহে রেড অ্যালার্ট জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই বৃষ্টিপাত চলছে শুধুমাত্র মৌসুমি অক্ষরেখার কারণেই। যে মৌসুমি অক্ষরেখা এখন হিমালয় পাদদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, তার জেরেই এই পার্বত্য জেলাগুলি জুড়ে একেবারে প্রবল বৃষ্টি। যদি দেখি নিচের যে জেলা 2 দিনাজপুর এবং মালদা জেলা, সেখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা আপডেট হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই হলো আজ গোটা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। যদি আগামীকাল দেখি, আগামীকাল আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আগামীকাল একেবারে আবারও পার্বত্য জেলা জুড়ে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে কমলা সতর্কতা জারি করেছে বিশেষ করে রয়েছে কালিম্পং ডিস্ট্রিক্ট, দার্জিলিং ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এই 4টি জেলাতে একেবারে এক্সট্রিমলি হেভি রেনফল, যার জেরে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং কোচবিহার জেলাতেও সতর্কতা রয়েছে, যেখানে ইয়েলো সতর্কতা রয়েছে শুধুমাত্র ভারী বৃষ্টির জন্য। তো আগামীকাল বৃষ্টিপাতের আপডেট যদি আগামীকাল দেখি দক্ষিণবঙ্গের কী পরিস্থিতি, সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের যেমন আজ 4টি জেলার উপর ভারী বৃষ্টির আপডেট ছিল, কিন্তু আগামীকাল সেই বৃষ্টিপাত আরও বাড়বে। সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত রয়েছে, কিন্তু বেশি বৃষ্টিপাত যেটা হওয়ার সম্ভাবনা সেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে সাউথ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা, বাঁকুড়া জেলা, সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। এই প্রধানত 6টি জেলাতে আগামীকাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ 4টি জেলাতে ভারী বৃষ্টি, আগামীকাল 6টি জেলার উপর এই প্রভাব থাকবে। তো এই হলো আজ এবং আগামীকালের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু দুপুরের পর থেকে কলকাতার 2টোর সময় যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে তাতে উপকূলবর্তী জেলা বিশেষ করে কন্টাই, দীঘা, জলেশ্বর, বেল্লা, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি সন্ধ্যের কাছাকাছি যাই সেখানেও কিন্তু পশ্চিমের যে জেলা একেবারেই চাকুলিয়া, ঝাড়গ্রাম, সঙ্গে চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, বালিচক, বলরামপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। এবং উপকূলবর্তী জেলা এবং কলকাতার আশেপাশেও বৃষ্টি রয়েছে আজ সন্ধ্যের কাছাকাছি যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে একেবারে রামপুরহাট সহ দেওঘর এই সমস্ত জায়গাতে, একেবারে সিউড়ি, বীরভূম সেই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও আপডেট রয়েছে। যদি সন্ধ্যে 7টার সময় লক্ষ্য করি সেখানে দেখা যাচ্ছে একেবারে বর্ধমান, কুতুলপুর, এদিকে চন্দ্রকোনা, বিষ্ণুপুর সহ বোলপুর, খাটোয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হচ্ছে। কলকাতার আশেপাশে সেভাবে কিন্তু বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে না। এবং উপকূলবর্তী জেলা এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা হালকা মাঝারি সেভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। নদিয়াতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তো এই হলো আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। সারাদিন আবহাওয়া কোথায় কি থাকলো বা থাকবে তার গুরুত্বপূর্ণ আপডেট দিলাম। তো এই পর্যন্ত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। যদি আপনি চ্যানেলে নতুন দর্শকবৃন্দ হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাই।